হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবার হাজির হলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। দেখুন আমি মিটবল কারি কিভাবে রান্না করলাম। চিকেনের কিমা দিয়ে আমি মিটবল বানিয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি খেতে। দেখুন আমি চিকেনের কিমা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মিক্স মশলা নিয়েছি কিছু, সব কিছু লেখা আছে। এবার আমি কিমার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এভাবে আমি ছোট ছোট পিস করে এভাবে গোল গোল করে ফ্রাই করে নেব। দেখুন আপনারা এইভাবে করবেন। দেখুন আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলা। এইভাবে আপনারা করে নেবেন। এন্ড আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের বলছি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে। থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাই বোনেরা আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বড় দুটি অনিয়ন কেটে নিয়েছি, মিক্স মশলা নিয়েছি, হলদি, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা, সব কিছু। এবার একটি হাঁডির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে আমি ফ্রাই হওয়ার জন্য ঢেকে রাখবো। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার কিছু পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, যাতে পেঁয়াজটি সিদ্ধ হয়ে যায়। ঢেকে রাখবো 5 মিনিট। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এভাবে মাশ করে নিচ্ছি আমি, নিয়ে সব রকমের মিক্স মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে সব কিছু ফ্রাই করবো। এর মধ্যে আমি খান টমেটো দিয়ে দিচ্ছি। খান টমেটো দিলে কারির মধ্যে সুন্দর একটি কালার আসে অ্যান্ড অনেক অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন 2 মিনিট আমি ফ্রাই করেছি। এবার কিছু পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য মিডিয়াম হিট দিয়ে। দেখুন মশলা ভুনা হয়ে গেছে, তেল উপরে বেশি উঠেছে। এবার আমার মিট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিটবল চিকেন মিটবল কারি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি, সবাই অনেক ভালো পায়। দেখুন হয়ে গেছে আমার কারি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, আমি বুনা বুনা রাখবো। এভাবে খেতে অনেক টেস্টি লাগে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আর প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে দিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।